আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ব্লগস। যেরকম প্রমিস করছিলাম, আই এম ট্রাইং টু বি কনসিস্টেন্ট, ব্লগ দেওয়ার চেষ্টা করছি। এইটা হচ্ছে একটা দিনের ব্লগ। আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম, একটা দাওয়াত ছিল। আশা করি সবাই এনজয় করবেন। আরেকটা কথা বলি, সবাই প্লিজ সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ প্লিজ। গুড আফটারনুন, এখন 1টা বাজে। আমরা এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি। প্ল্যান তো হচ্ছে লং ড্রাইভে যাওয়া, বাট আজকে বৃষ্টি হচ্ছে, তো দেখি কত দূর যাওয়া যায়। রাত্রে একটা দাওয়াত আছে, এবং এই যে দেখেন অলরেডি ও বুঝছে যে আমার দাওয়াত আছে, এই জন্য এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, মানে ওরা বুঝতে পারে যে আচ্ছা নিশ্চয়ই কোনো ইভেন্ট আসতেছে। এতদিন কিন্তু কিছু ছিল না। তো আমি আর মিফতা মোটামুটি রেডি। মা রায়শা গুলশান থেকে আসবে, তারপর উই উইল স্টার্ট ইনশাল্লাহ। আমি অলমোস্ট রেডি, মাও চলে আসছে। আমি আজকে একটা জিনিস করতে চাই, আমি লাউড লিপস্টিক লাগাতে চাই। আমি কোনো লাউড লিপস্টিক লাগাই না। মিফতা, আমি আজকে একটু লাউড লিপস্টিক লাগাই। তুমি কি স্যাড নাকি খুশি? আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন লাগাবো। আই এম স্কেয়ার্ড, দেখি কেমন হয়। আমি মাত্র নোটিস করলাম আমি এটা না নিয়ে বের হচ্ছিলাম। এটা আমার সাথে সব জায়গায় যায়। দিস ইজ লাইক আ লাইফ সেভার ফর মি। আজকে রাত্রে বললাম না দাওয়াতও আছে, সো এটার মধ্যে থাকে হচ্ছে সব এই যে সেফটি পিন, হিজাবের পিন। তো এটা আমি গতকালকে রাত্রে যে রেডি হয়েছি, তারপর থেকে আমি ব্যাগে ঢুকাতে ভুলে গেছি। ভেরি ইম্পর্টেন্ট স্টাফ ফর আ গার্ল। লাইট নিভানো, আমাদের বাসায় এমনি অনেক লাইট। এক্সাইটেড, তো তোমার চেহারা দেখে বুঝে যাচ্ছে তুমি কত খুশি। অনেক দিন পর আলহামদুলিল্লাহ আমরা 4 জন মিলে বের হয়েছি, লং ড্রাইভে গেলাম। এটা আসলে অনেক দিনের প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। আমি একটা কথা আগেই বলে দিই, এই ভিডিওতে আমি অনেক রাস্তার ভিডিও নিয়েছি, বিকজ অফ দ্য স্কাই। আকাশটা এত সুন্দর ছিল সেদিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু একটু এডিট করি নাই, আকাশটা এক্স্যাক্টলি এরকমই ব্লু ছিল, এবং আল্লাহ মনে হয় স্পেশালি আমাদের জন্য ওই দিন আকাশটা এত সুন্দর করে রাখছিল, মাশাল্লাহ। আমি মিফতাকে দেখছিলাম আর চিন্তা করছিলাম যে বাবা থাকলে বাবাও কত এনজয় করতো, বিকজ ছোটোবেলার থেকে এই লং ড্রাইভে যাওয়া, ঘুরতে যাওয়া, এটা আসলে বাবা করতো। এখন সে নাই, মিফতা করে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। জাস্ট লুক অ্যাট দ্য স্কাই ম্যান, ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মানে ওই জায়গাটাতে আমরা অনেকবার গেছি, এবং বাবা রেগুলারলি যেত। এটা আসলে আমরা ডিসকভার করছিলাম একদিন মাওয়ায় যেতে যেতে। তো বাবার খুব পছন্দ ছিল, পরের দিকে সে প্রায় যেত, আমাদেরকে নিয়ে যেত, তার বন্ধুদের নিয়ে যেত। এই হচ্ছে সেই জায়গাটা। অনেক সুন্দর, জ্ঞান মানে অনেক হিজিবিজি ছিল, ওগুলো কমে গেছে। জানি না, আসলে এই ফুলটা অনেক সুন্দর। গাড়িকে বাই বাই বলতে এতক্ষণ লাগতেছে তোমার? লকটা সরায় রাখছিলাম। ও ওইটার জন্য? আমি তো সরাই নাই, আমাকে বলতেছো কেন? মা আর আয়শা সরাইছে। We're here. It's like a regular trip thing. না, অনেকদিন পরে আসছি, অনেকদিন পরে আসছি। আমি হ্যাঁ আমি আসছি তার মধ্যে। ও আচ্ছা, আমি একটু ফুল ধরবো। What? এই তোমার ও হ্যাঁ, এসে আমার সাবানটা আনলে পারতাম। আচ্ছা, আমি একটু ফুল ধরি। হ্যাঁ তুমি ফুল ধরো, আমি তোমার শর্ট নিই। পুরোটা কিন্তু ভিডিও হচ্ছে বাই দ্য ওয়ে। খুব কিউট আসছে এটা, স্টিল নিলে সত্যি ভালো লাগবে দেখতে। মা আমার মতো কিউট, শি ইজ এক্সাইটেড অ্যাবাউট দ্য সাবান। আমার কাছে সেম সাবানটা আছে, আই সেটাতে হাত দাও। আচ্ছা ও আচ্ছা, আমারটা দিব। আচ্ছা অনেক বেশি পড়ে গেছে। এত লাগে না, 2টা হলেই হয়। এখানে অনেক
এই জায়গাটাতে আমরা প্রায় যাই দেখে আমাদের কাছে আগে থেকে ফোন নাম্বার ছিল, তো আমরা রাস্তার অর্ধেক পথে গিয়ে আমরা ওদেরকে কল দিয়ে বলে দিয়েছিলাম যে আমাদের কি কি লাগবে। দ্য ফুড ওয়াজ গুড, মানে একদম মানে অথেন্টিক ফাটাফাটি তা না, বাট আলহামদুলিল্লাহ ভালোই। এটা কি চিংড়ি কারি, বাইগুন, বাকি জিনিস কই? আমার বাবাকে নিয়ে এখানে লাঞ্চ করি নাই না। হ্যাঁ লাঞ্চ হ্যাঁ, কাকুদের নিয়ে আসলাম না। লাঞ্চ কফি খাইছি মনে আছে আমার। ও মাই গড আয়শা, দুপুরবেলা এসে কি আমরা শুধু কফি খাইছি? আমাদের বেস্ট পাই খাইছি। সুন্দর এসি নিচে। বাকি ভাতগুলো কে খাবে? দেখো খাওয়া শুরু করে শেষ যদি না হয়। আরো একটা জিনিস বাকি আছে তো, হ্যাঁ ডাল এবং আলু ভর্তা। আমার এটা বেশি সুন্দর লাগতেছে। এখানকার কফিটা বেশি মজা লাগে। মা সুগার ফ্রি কফি নিয়েছিল আর আমরা সবাই নর্মাল কফি। লাঞ্চ শেষ করে আমরা বাইরে বসেছিলাম, ভালোই লাগছিল, বাতাস, একটু একটু বৃষ্টিও হচ্ছিল। ইট ওয়াজ ভেরি নাইস, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। এই ছাউনি গোল টেবিল যে জায়গাটা দেখতেছেন, এইখানেই আসলে আমরা আগে বসতাম, কিন্তু গত 2 বার খুবই গরম ছিল দেখে আমরা ভিতরে বসছি। আসলে যতবার আমি ওই গোল টেবিলটা দেখছি আমার খালি বাবার কথাই মনে পড়ছে, কারণ তার ওইটা সবচেয়ে পছন্দের জায়গা ছিল বসার। 4 পাদ কি লিপস্টিক 4 পাদ, হ্যাঁ। তারপরে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। জাস্ট লুক অ্যাট দ্য স্কাই, ও মাই গড। আর গাছগুলা মানে মানে অল ইন অল এটা না কেমন জানি একটা ছিল, মানে মানে পেইন্টিং মনে হচ্ছিল, একটা মুভিং পেইন্টিং, এবং শেডস অফ ফ্লাওয়ার্স, ইট ওয়াজ ভেরি বিউটিফুল। অ্যান্ড দেন দাওয়াত। আমার উইশপ্রিন্টেক্সের শাড়ি পরেছে, সুন্দর না, এটা তো আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ সেটাই। একটু কথা বললো মিফতা, আমরা সবাই আজকে 2 মাস পরে ঈদি পেয়েছি। আমি সবসময় মিফতার ব্লগ এইভাবে করি। আমি এখন থেকে ক্যামেরাটা উল্টা করে না না, এটা হচ্ছে সেই লং ওয়েটেড ঈদের দাওয়াত চাচুর বাসায়। তোমরা খিচড়া খাবা না? আচ্ছা খিসা খিসা এই, খিসা। মিতা, আমার একটা ভুলে গেছে। হ্যাঁ আমার মামাকে বলা উচিত ছিল, মামা তুমি চা খাওয়ার কথা। সবাইকে ধরে ধরে বলো। আচ্ছা আমি বড়, কিন্তু আমরা কেউ লাইতে পারি না। ছোটদের জন্য। কি পাইছো তুমি? থ্যাংক ইউ। আচ্ছা আমি ব্লগ করি না, সেই তোমাকে দিয়ে দাও। হ্যাঁ তুমি শুরু করলে পাবা। কি পাইছো? হ্যাঁ প্লিজ মাইকটা ধরো, মাইকটা ধরো। আমি এটার অনুভূতি কখনো শেয়ার করতে পারবো না। আসলে আমি এটাই মানে এতই বেশি আনন্দিত হয়েছি যে আমি বলার ভাষা মানে কিছু পাই না। আমি যদি এটা না পাই তাহলে 1 বছর আমার ভালো লাগে, আর এই যে এখন পেলাম 1 বছর আমার ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ নাই, আমার ইউটিউবে চ্যানেল আছে, সাবস্ক্রাইব। আচ্ছা, আই রিয়েলি লাইক দিস জামা। Yeah, I think I haven't made it yet. Oh, the Batman? I have it. I'll give it to you. ব্যাটম্যান। থ্যাংক ইউ চাচ্চু, হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। Aisha, can you please do that again? হ্যাঁ, আমার করো না প্লিজ, প্লিজ। আবার আমরা গাড়িতে, আজকে সারাটা দিন আমরা খালি গাড়ি আর গাড়িতে। এখন আমরা
আমরা ফাইনালি বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। Was it a good day? Hey, it was a good day. আলহামদুলিল্লাহ, it was a good day. আমার মনে হয় একটু ঠান্ডা লাগছে, তো সারাদিন সামনে বসে এসির বাতাস খেতে খেতে। তো চাচ্চুর দাওয়াতে, এই চাচ্চুর দাওয়াতে যেটা হয়, চাচ্চু আমাদেরকে ঈদে উনি আমাদেরকে দাওয়াত দেয়, বাট এবার ঈদে উনি দাওয়াত দিতে পারেন নাই বিকজ উনি অসুস্থ ছিলেন প্লাস দেশে ছিল না। তো আজকে ওয়াজ সর্ট অফ ঈদের দাওয়াত। তো ঈদে উনি যেটা করে, উনি সবাইকে ঈদের সালামি দেয় এবং মেয়েদের একটা এক্সট্রা লাভ আছে, মেয়েদেরকে একটা করে শাড়ি দেয় এবং খুবই সুন্দর শাড়ি। তো আমার এবারের শাড়িটা, এবং উনি আমাকে সবসময় কেমন জানি মেরুন কালার দেয়, মানে ইটস নট লাইক উনি প্ল্যান করে। She knows that you like this color. তো আমাকে এবারও মেরুন একটা শাড়ি দিছে, মেরুন না ঠিক একটু জাম কালার শেড। আমি বাসায় গিয়ে দেখাবো শাড়িটা। সো দিস ইজ দ্য শাড়ি দ্যাট আই গট। এই শাড়িটা আমাকে গিফট করছে। চাচুর প্রত্যেক দাওয়াতে, এরকম ঈদের দাওয়াতে একটা করে শাড়ি দেয়। তো এবার ডিলেইড ঈদের দাওয়াত ছিল। এটা না রেড, না মেজেন্টা, না মেরুন। তো দিস ইজ দ্য শাড়ি, খুবই সুন্দর। আমার আলমারির মাশাল্লাহ কি বলবো, 50% হচ্ছে চাচুর দেয়া শাড়ি। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা। এই যে এটা কি এই লাইটে মনে হয় কালারটা বোঝা যাবে। তো এই হচ্ছে গিয়ে আমার শাড়ি। সো দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।